দেখুন কত সুন্দর ফুলে গেল দেখুন। আর এটা কেউ মানে ভাবতেই পারবে না যে এটা সামান্য ওই তালের আঁকুর দিয়ে বা তালের ওই শাঁস দিয়ে তৈরি করা হয়েছে বলে। বুঝেছেন কি সুন্দর হয়েছে না দেখতে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতরটা আমি ভেঙে দেখাই আপনাদেরকে। এই দেখুন ভেতরটা এবারে ফাঁকা, দেখেছেন? এই দেখুন ভেতরটা, এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। হাই দেখো নেই এটাতে এই যে একটুখানি, সেটা আলাদা, এটা একটুখানি আছে। এই দেখো কি সুন্দর এটা হয়েছে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমি কতগুলো তালাঠি নিয়ে বসে গেছি। জানেনই তো আপনারা যে এই তালাঠির ভিতরে একটা শাঁস হয়, যেটাকে তাল শাঁস ঠিক নয়, তাল আমাদের এদিকে বলা হয় তাল আঁকুর। তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তো এই তাল আঁকুরগুলো এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আবার এই তাল আঁকুরের কিন্তু অনেক রকম রেসিপিও হয়। আজকে আমি বানাবো এই তাল শাঁসগুলো দিয়ে তালের মালপোয়া। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি কতগুলো কেটেছি, আবার কতগুলো নিয়ে বসেছি কাটার জন্য। এগুলো সব আগে আমি কেটে নিই। দেখুন এখানে অনেকগুলোকে আমি কেটে রেখেছি আগের থেকেই। এইটা এমনি এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে না, হাতে কেন চটাতে যাব। এইটাতে রাখার ফলে কাটতে বেশ সুবিধা হয়েছে, এটা বেশ সুবিধা হয়েছে। দেখি কতগুলো হয়। হ্যাঁ ছাড়াই দেখুন আমি এগুলো কেটে নিয়েছি কতগুলো। এরপর আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, চামচ নিয়েছি। এগুলো আমি ছাড়িয়ে নেব। চামচের সাহায্যে আমি এই শাঁসগুলোকে সব বার করে নেব। দেখুন এই শাঁসটা হচ্ছে সলিড, একদম বেশ শক্ত শাঁসটা। এটা বেশ খেতে খুব মিষ্টি লাগবে, খাবে খেতে। না খেয়ে থাকা যায়। তুমি খাবে? এইটা কি মিষ্টি, দারুণ মিষ্টি। দেখো এটা না কি মিষ্টি না, এটা দারুণ মিষ্টি খেতে। এটা দেখুন সব তালের শাঁসগুলোকে আমি বার করে নিয়েছি। খোলাগুলো দেখুন কতগুলো খোলা হয়েছে। এই দেখুন কতগুলো খোলা। এই খোলাগুলো ফেলবো না, রোদে রেখে দেবো, এতে কিন্তু ভালো জ্বালানি হয়। আর এই যে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরপরে এগুলোকে আমি মিক্সিতে গ্রেট করে নিয়ে আসছি। এই দেখুন তালের আঁকুরগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে এইটা আমি নিয়ে এসেছি প্রায়, এটা হচ্ছে 1 বাটির মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দাটাও আমি দেবো 1 বাটির মতো। এই দেখুন এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে ময়দাও দিয়ে দিয়েছি 1 বাটির মতো, সুজি দেবো 1/2 বাটির মতো। দিয়ে দিয়েছি সুজি, ময়দা আর সুজি। এর সাথে মানে মালপোয়াতে যা যা উপকরণ লাগে আর কি, এর সাথেই দিয়ে দেবো অল্প একটুখানি মৌরি, সামান্য 1 চুটকি নুন, যাতে মিষ্টিটা ভালো হয়। এবারে আপনারা যে যেরকম পছন্দ মতো চিনিটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো চিনি। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি গরুর দুধ। এটাকে আমি আগের থেকে
ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এরপর আমি এই দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। আপনাদের কাছে যদি হাতের কাছে দুধ না থাকে আপনারা পাউডার দুধ মিশিয়ে তারপর জল দিয়ে মেখে নিলেও হবে। কলা দিলে তোর তাল শাঁসের স্বাদটা কোথায় পাবে। দেখুন সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেরকম মালপোয়ার ব্যাটারটা হয় ঠিক সেই রকমই ব্যাটারটা হবে। দেখুন এইভাবে আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর এখান থেকে আমি এক হাতা করে নিয়ে মালপোয়ার মতো করে ভেজে নিচ্ছি। সুন্দর ফুলেছে দেখেছেন, টইটুম্বুর হয়ে ফুলে গেছে। আমি এইগুলোকে চিনিটা তো আগেই মাখার ব্যাটারের সঙ্গে দিয়ে দিয়েছি। আপনারা যদি ইচ্ছে করেন তো এটা রসে ফেলেও করতে পারেন। দেখুন কত সুন্দর ফুলে গেল দেখুন। আর এটা কেউ মানে ভাবতেই পারবে না যে এটা সামান্য ওই তালের আঁকুর দিয়ে বা তালের ওই শাঁস দিয়ে তৈরি করা হয়েছে বলে। বুঝছেন কী সুন্দর হয়েছে না দেখতে। দেখুন কী সুন্দর লাগছে না দেখতে। দেখুন দুপিঠটাই আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এই এত মশা হয়েছে না বিকেলবেলাটা এখানে বসারই উপায় নেই। প্রত্যেকটা জায়গাতেই নাকি এখন খুব মশা উৎপাত। দেখেছ ফুলে গেছে। এ মা কতটা ফুলে গেছে, কি সুন্দর হয়েছে না। কি দারুণ হয়েছে। কেউ ভাববে যে এটা তালের আঁঠি বা তালের শাঁস দিয়ে তালের আঁকুর দিয়ে তৈরি করা হয়েছে বলে। দেখুন এটাও দু পিসটা লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকেও তুলে নিচ্ছি। এই তাল আঁকুরের কিন্তু অনেক রেসিপি হয়। তাল আঁকুরের বড়া হয়, এর আবার সেই সরু চকলি হয়, পান্তুয়া হয়, ল্যাংচা হয়, তারপর বরফি বা সন্দেশ, আর এই মালপোয়া। যা বানাবেন তাই হবে। একদম দারুণ ফুলে যাচ্ছে, দারুণ। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল তাল আঁকুরের মালপোয়া রেসিপি। তা আপনারা দেখতেই পেলেন কত ফুলেছিল এবং কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। পুরো ফুলে একবারে গোল হয়ে গেছিলো। আর দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আমি এটাতে চিনির রসে ভেজাইনি, মানে মাখা ব্যাটারটার সঙ্গে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন তাহলে চিনির একটা শিরা তৈরি করে এগুলোকে মালপোয়াগুলোকে দিয়ে দিতে পারেন। দুটোতেই কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভেতরটা আমি ভেঙে দেখাই আপনাদেরকে। এই দেখুন ভেতরটা এবারে ফাঁকা, দেখেছেন?
এই দেখুন ভেতরটা, এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। দারুণ মজা আর খেতে হয়েছে, দেখো কি সুন্দর লাগছে খেতে, দারুণ সুন্দর খেতে হয়েছে, সুপার, ভালোই না খেতে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।